আমরা জানি বাঙালি মানেই মাছে ভাতে, আর সেই তালিকায় যদি থাকে ইলিশ মাছ তাহলে তো কেল্লা ফতে। আজ আমার নিবেদনে এই ইলিশ মাছকে কেন্দ্র করে কবি রামচন্দ্র পালের লেখা হাস্য রসাত্মক কবিতা ইলিশ ও ভূতের গপ্প। একদিন এক অন্ধকারে অমাবস্যার রাতে ফিরছিলাম এক ইলিশ কিনে ঝুলিয়ে নিয়ে হাতে। নধর কান্তি ইলিশ খানা টাটকা এবং তাজা, জমবে দারুণ খিচুড়ি আর সঙ্গে ইলিশ ভাজা। কয়েক পেটি ঝোলে খাবো কয়েক পেটি ঝাল, লেজা মুড়োর চচ্চড়ি আর কাঁটা দিয়ে ডাল। সর্ষে বাটা দিয়ে আহা খাবো কয়েক পেটি। ভাবতে ভাবতে ইলিশ নিয়ে বাড়ির দিকে হাঁটি। রাত বাড়ছে অমাবস্যার ঘুটঘুটে আধার, নিশি ডাকছে দূরের থেকে শব্দ নেই কোয়ার। হঠাৎ শুনি অন্ধকারে নাকি সুরের কান্না, ও মা ও মা ইলিশ খাবো, শুটকি মাছ ভাল না। মা বলছে, আহা বাছা ভাবনা কিসে আর, ওই তো যাচ্ছে ইলিশ নিয়ে, মটকে দে ওর ঘাড়। শুনে আমার বুকের মধ্যে রক্ত জমেহীন, মাথার মধ্যে চিরিক চিরিক তাজ্ঝিম তাজ্ঝিম। শেষকালে আজ ভূতের হাতে প্রাণটা যাবে নাকি? প্রাণ যায় যাক, শক্ত হাতে ইলিশ ধরে রাখি। হঠাৎ দেখি ইলিশ মাছে একটু একটু টান, ভয়ে শরীর শিউরে ওঠে রাম 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 রাম। টানছে এবং শুনতে পাচ্ছি কচি ভূতের কথা, তুই খা নাই প্যাকনাগুলো, আমি খাচ্ছি মাথা। তুই নে নাই পেটের দিকটা, আমাকে দে ডিম। ইলিশটা কি নরম যেন কুলফি আইসক্রিম। হা 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 হা। রাম 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 বলতে বলতে হাঁটা তো নয় ছোটা, সারা শরীর দিয়ে আমার ঝরছে ঘামের ফোঁটা। আজকে নিয়ে প্রাণটা বাড়ি, ফিরলে কোনো মতে আর কোনো দিন আসবো না আর শ্যাওরা বনের পথে। ওই তো বাড়ি যাচ্ছে দেখা, দূরের থেকে আলো। যেই পড়েছে ভূতেরা সব কোথায় পালিয়ে গেল, কোথায় পালিয়ে গেল। হাতের দিকে তাকিয়ে আমার চক্ষু ফাটা ফাটা, ইলিশ কোথায়? ঝুলছে দেখি শুধু ইলিশ কাঁটা। ইলিশ কোথায়? ঝুলছে দেখি শুধু ইলিশ কাঁটা। নমস্কার।